نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وجاء في صحيح البخاري عن النبي صلى الله عليه وسلم أنه قال إن أمتي يدعون يوم القيامة حرا محجلين من آثار الأدوي صدق رسوله النبي الكريم আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব বিদায়ী বক্তা
অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তরুণ তুর্কি হাফেজ মুহতারাম মিজানুর রহমান সাহেব, অন্যান্য ওয়াইদিন হযরত, সমবেত শ্রোতামণ্ডলী, সম্মানিতা আল্লাহওয়ালি মায়েরা, বিদায়ী ওয়াইদিন হযরতের কাছে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু নসিহত আপনারা শুনেছেন। আমি কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি আয়াতের অংশ সহিহুল বুখারী থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। আয়াতে পাক এবং হাদিসের অংশটুকু সামনে রেখে কিছু কথা আপনাদেরকে আস্তে আস্তে বলবার নিয়ত করছি। আমার আওয়াজের দিকে না তাকিয়ে মেহরবানি করে আমার জবান দিয়ে কোরআন হাদিসের যে কথাগুলি বার হয় কথাগুলির দিকে গভীরভাবে মনোনিবেশ করুন। মন সবার এখনো স্থির নয়। আমি সবাইকে মনস্থির করবার জন্য অনুরোধ করছি। কোরআন আর হাদিসের কথা যত বেশি মনোযোগ দিয়ে শুনবেন, তিনি আল্লাহ পাকের তত বেশি রহমতের হকদার হবেন। বলুন আমিন। আরো একবার বলুন আমিন। কোরআন হাদিস শুনবার সময় যার মনোসংযোগ যত বেশি বাইরে যাবে, তিনি আল্লাহ পাকের রহমত থেকে তত বেশি মাহরুম হবেন। আল্লাহ আমাদেরকে মাহফুজ রাখুন। বলুন আমিন। আমি কোরআন শরীফের যে আয়াতটি আজকে বেছে নিয়েছি, আয়াতটি বহুল শ্রুত একটি আয়াত। আয়াতটা পড়ি, আগে আয়াতটা বুঝুন, পরের কথাগুলো বুঝতে আশা করছি সহায়তা পাবেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তোমরা বলতে আমরা, আপনারা। না, আমরা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বললেন কেন? কি আছে আমাদের, কি পেয়েছি আমরা? আমরা শ্রেষ্ঠ উম্মত, এখানে দুইটা দিক। প্রথমত কি করতে হবে পৃথিবীতে আমাদের, দ্বিতীয়ত কেন আমরা শ্রেষ্ঠ উম্মত।
আজকের আলোচনা প্রথম অংশটাকে নিয়ে নয়, মানে কি করতে হবে, আমাদের করণীয় কর্তব্য কি, এর উপরে আলোচনা নয়। আজকের আলোচনা কেন আমরা শ্রেষ্ঠ উম্মত, কি পেয়েছি আমরা, কি দিয়েছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে, যে কারণে উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠত্বের আসন পেয়েছে। দেখুন, আলোচনা অনেক দীর্ঘ, আর এই প্রশ্নের প্রথম উত্তরই হলো উম্মতে মুহাম্মাদী পেয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে। আর একটু মন খুলে বলুন, তো এই শ্রেষ্ঠ নবী পাওয়ার কারণেই উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ। রাস্তার ধারে মজলিস, তো আপনাদের মাঝে মাঝে রাস্তার দিকে নজর যাচ্ছে, আর রাস্তায় চোখ যাওয়া মানেই আপনার মনোসংযোগ নষ্ট হবে। সবাইকে বলছি, কেউ কেউ প্লিজ এখানে যখন বসেছেন তাহলে একটু গভীর মনোযোগে আমার কথাগুলি শুনুন, নইলে কথা বুঝবেন। তো এর প্রথম উত্তরই হলো শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা। এমন এক নবী পেয়েছি যার ওজন সবচাইতে বেশি। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ অবধি যত নবী, যত রসুল এসেছেন, আল্লাহ সবচাইতে বেশি মর্যাদা যে নবীকে দিয়েছেন, আমরা সেই নবীর উম্মত। আমি বুখারী থেকে একটা হাদিস পড়েছি। হাদিসটা বলবার আগে কিছু বলতে গেলে তো তার পটভূমি লাগে। হাদিসটা বলবার আগের কথাগুলো বুঝুন। ইবাদতের জন্য শর্ত হলো পবিত্রতা। আরবিতে যারে বলে তাহারাত। এই ভাষাটা মাদ্রাসায় পড়া ছেলে মেয়েরা বোঝে। তো তাহারাতের বাংলা মানে হলো পবিত্রতা। ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, এমনি ঈমানদার কখনো অপবিত্র হয় না। এর মানে যদি আপনারা উল্টো করে করেন, দায়বদ্ধতা আমার নয়। মানুষের মৌলিক নাপাকিটা হলো ইতিকাদে নাজাসি, বিশ্বাসগত নাপাক। আপনার গোসল ফরজ হয়েছে, ও নাপাকি সাময়িক, গোসল করে ফেললেন, পবিত্র হয়ে গেল। কিন্তু যার বিশ্বাসের ভিতরে নাপাকি আছে, সেই হলো প্রকৃত নাপাক ব্যক্তি।
আচ্ছা একটা প্রশ্ন করি, বলেন দিন, উত্তর দেবেন। আবার আমার ভাষা, ভাব, বক্তব্যের জিস্ট টাফ হয়ে যায় কিনা জানি না, তবে একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে ধাপে ধাপে তো বলবো। আচ্ছা, মসজিদ পবিত্র জায়গা, আরে হ্যাঁ কিনা বলবেন তো? জায়গা তো। আচ্ছা, কোন বেধর্মী মসজিদে ঢুকতে পারবে? যারা বলতেছেন পারবে, আমাদের আন্দাজ আর কি, আপনারাও বলছেন না বুঝে, আর যারা বলবেন পারবে না আপনারাও বলবেন না বুঝে। বর্তমান সময়ে না মশলাটা খুব দরকার, ভীষণ দরকার। এখন ঢুকতে পারবে কি পারবে না ও মশলা আপন জায়গায় থাক। আচ্ছা, বেধর্মীর দেহ কি না পাক? কথা বল। আচ্ছা, আপনারা উত্তর দিলেন না পাক, ট্রেনে উঠেছে, ট্রেনে উঠে বেধর্মীর পাশের সিটে বসেছে, তার জামা আপনার জামা লাগবে তো? আরে হ্যাঁ না বলবেন তো? লাগবে তো। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে টাচ করবে তো? যদি বলেন ওর দেহ না পাক, তাহলে ওর দেহ আপনার গায়ে লাগলে কি হবে? কি বলবেন? হবে না, নাপাক হবে না। বা এটা ভালো করে যাচ্ছে যে হুজুর ও আনে যদি বলি যে নাপাক হয়ে যাবে, তাহলে আর চলতে পারবো না। এই জন্যে মশলাটা মনে রাখবেন, মূলত বেধর্মীর বিশ্বাসটাই নাপাক। আমার কথা এখনো বলতে পারেননি। বেধর্মীর নাপাক কোনটা? বিশ্বাসটা। হ্যাঁ, ওর বিশ্বাসটাই নাপাক। আপনি সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ব্যাস আপনার বিশ্বাসটা পাক, আপনার বিশ্বাসটা পবিত্র। আর বেধর্মী সে হাজার গন্ডা উপাস্য তার ভিতরে জায়গা দিয়ে রেখেছে, এই জন্য তার বিশ্বাসটাই নাপাক। আমার কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, শুনুন, কি দিয়ে বা বোঝাবো? বুখারীতে এসেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে, সুমামা ইবনে উসাল, নাম সুমামা, বাবার নাম উসাল, সে বহু মুসলমানের রক্ত ঝরিয়েছে, বহু মুসলমানের জীবন নিয়ে খেলেছে। শেষমেশ রাসূল তখন মদিনায়, রাসূল একটি বাহিনী পাঠিয়েছেন, সেই বাহিনী দিয়ে তাকে পাকড়াও করেছে, ধরে মদিনায় নিয়ে এসে। আচ্ছা, যখন ধরে আনা হয়েছে তখনও কাফের তো? হ্যাঁ নাকি? কাফের তো, কাফের। আল্লাহ রাসূল বললেন, ওরে মসজিদের খুঁটিতে বেঁধে রাখো। কোথায় বেঁধে রাখছেন? মসজিদের খুঁটিতে। নির্দেশ কার? ওর দেহ নাপাক না ওর বিশ্বাস নাপাক? বিশ্বাস নাপাক, দেহ পাক। বিশ্বাস নাপাক, নাপাক। রাসূল বললেন মসজিদে নববীতে বেঁধে রাখো। বেঁধে রাখবার হুকুম কার? বুখারীতে এসেছে 3 দিন বেঁধে রাখা হলো।
মুসলমানদের নামাজ পড়ার দৃশ্য ও 3 দিন ধরে দেখলো। পৃথিবীতে বহু ধর্মের, বহু বর্ণের, বহু জাতির ইবাদত করার স্টাইল দেখলাম, কিন্তু মুসলমানদের ইবাদতের এই স্টাইল কোন ধর্মের মানুষের ভিতরে আমি দেখিনি। সুমামা ইবনে উসালের মনের ভিতরে উদয় হচ্ছে, এটাই হলো উপাসনা করার, মালিককে খুশি করবার শ্রেষ্ঠ স্টাইল। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন হুজুর, আমি তো বহু মুসলমানকে মেরেছি, এই বাচ্চাগুলো হুড়োচ্ছে কেন? চামড়া ঢুকিয়ে দিতে পারতেছে না কেউ নেই? যেটা হুড়োবে ওটারে ধরে চামড়া ছাড়িয়ে দেয়। চালাকি করার জায়গা পাচ্ছে না। না এতটা লোক বসে আছে, তোমরা আড্ডা মারতে একটা দড়ি এনে রাখেন, যেটা ওই জাতের বেয়াদবি করবে দড়িতে গাছে ফিরে যাবে। মন দিয়ে শোনো, মসজিদে নববীর খুঁটির গায়ে বাঁধা। আরে বাবা, মসজিদে নববী এখন পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ। আর একটু মন খুলে বলে, তাম ভারতবর্ষে অত সুন্দর মসজিদ পাবেন না, তাম পৃথিবীতে অত সৌন্দর্য মণ্ডিত মসজিদ আপনি পাবেন না। যত দেখবেন তত ভালো লাগবে, দেখবেন আর মনে হবে আইডিয়াটা ছিল কোন ইঞ্জিনিয়ারের ব্রেনে। রসুলের জামানায় তো পিলিয়ার ছিল না, খেজুরের খুঁটি। কিসের খুঁটি? কথা বল। হযরত আবু বকর মোটেই বদলায়। নবীর জামানায় যা খুঁটি, আবু বকরের জামানায় খুঁটি কিছুদিন পরে একটু দুর্বল হয়ে যায় না? হযরত ওমর এসে বললেন আমি পরিবর্তন কিছু করব না, শুধু খুঁটি করা পাল্টে দেব। সহিহ বুখারীতে এসেছে, হযরত ওমর এসে খুঁটিগুলো বলতে দিলেন। হযরত ওসমান গনির জামানায় তিনি বললেন, আমি খুঁটি শুধু বদলাবো না, আমি এবার পাথর লাগাবো। ওসমানের বিরুদ্ধে অনেক আলোচনা সমালোচনা হলো, হযরত ওসমান তার জবাব দিলেন। কিন্তু জামানায়ে নববীতে, রাসূল পাকের জামানায় মসজিদের খুঁটি, মসজিদের প্লেয়ার ছিল না, ছিল খুঁটি। রাসূল বললেন সুমামা ইবনে উসালকে মসজিদে নববীর খুঁটিতে বেঁধে রাখো। 3 দিন বাঁধা অবস্থায় সুমামা রাসূলকে ডেকেছেন, ডেকে বললেন, হুজুর, আমি আপনার বহু সৈনিককে মেরেছি, রক্ত ঝরিয়েছি, জীবন নিয়ে খেলেছি, হুজুর ক্ষমা ভিক্ষা করছি না, চাইলে আপনি আমাকে রক্তর বদলা রক্ত, खून का बदला खून, नफ्स का बदला नफ्स, জীবনের বদলা জীবন, রক্তের বদলা রক্ত। আজকে গ্রহণ করতে পারে, আপনার জন্য সুযোগ আছে। আপনি কেন আমারে 3 দিন বেঁধে রেখেছেন? যদি মোটা অঙ্কের কিছু দরকার হয় বলুন, আমি আমার গোত্রে, আমার গোষ্ঠী, আমার পরিবারের কাছে খবর পাঠাই, তারা মোটা অঙ্কের কিছু দেবে। রাসূল লাজবাব, নিরুত্তর। বললেন, রক্তের বদলে রক্ত নেওয়ার জন্য পৃথিবীতে হযরত মুহাম্মদ আসেনি, খুনের বদলা খুন, এই নীতি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেননি।
জীবনের বদলা জীবন, এই নীতি নিয়ে পৃথিবীতে হযরত মুহাম্মদকে পাঠানো হয়নি। তুমি আমাকে শেষ প্রস্তাবটা করেছো মালের বিনিময়ে তোমাকে মুক্তি দিতে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালের বিনিময়ে মুক্তি দেব, আজ এই নীতিও অবলম্বন করব না। তোমার যদি মন চায় বলো, বাঁধন খুলে দিচ্ছি, চলে যাও। সুবহানাল্লাহ, বাড়ি আর একটু মন খুলে বলুন। তোমার মন চাইছে তোমার গোষ্ঠীর মানুষের কাছে ফিরে যেতে চাও, পরিবারের কাছে ফিরে যেতে চাও, রক্তের ভাইদের কাছে ফিরে যেতে চাও, বলো, বাঁধন খুলে দিচ্ছি, চলে যাও। উফ, কি মায়া, কি দয়া, কি ভালোবাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা, তার উদারতা গল্পে অনেক শুনেছি, চোখে তো কখনো দেখিনি। কেঁদে ফেললেন সুমামা। উফ, লোকটার মনে এত মায়া, এত দয়া। আমার রক্ত ঝরাতে পারতেন, আমার জীবন নিতে পারতেন, আমার কাছে মোটা অঙ্কের মুক্তিপণ নিতে পারতেন, কিছু দিতে চাইছেন না। আমার বাঁধন খুলে দিয়ে আমাকে নিঃস্বার্থ নিঃশর্ত ভাবে ক্ষমা করে দিতে চাইছেন। ক্ষমার এই রকম দৃষ্টান্ত আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আজ অবধি কেউ উপস্থাপন করতে পারেনি। আর একটু মন খুলে বলো। রাসূল সাহাবীদেরকে বললেন, বাঁধন খুলে দাও, যেতে দাও। সুমামা মদিনা মুনাওয়ারার মসজিদ থেকে বেরিয়ে পড়েছেন, কিছুটা দূরে চলে গেছেন, এক পা বাড়ায়, আবার একটু পিছিয়ে আসে। আসমানের নিচে জমিনের উপরে যে মানুষটার মনে এত মায়া, এত দয়া, এই মানুষটার দরবার ছেড়ে চলে যাচ্ছি, ঠিক করছি না আমি। ফিরে যাই সাহেবে নবুওয়াতের কাছে। আবার একটু এগিয়ে গেলে, আবার একটু পিছিয়ে এলেন। ইস, কার দরবার থেকে ফিরে যাচ্ছে, পাবো কি, পাবো কি? আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কাউকে? ফিরে যাব সাহেবুন নবুওয়াত, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে যাব, কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। সুমামা ইবনে উসাল ফিরে এলেন, আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, আপনার উদারতা, আপনার মহানুভবতা, আপনার ভালোবাসার কথা, আপনার ক্ষমার গুণ জীবনে বহুবার শুনেছি, চোখে কখনো দেখিনি। আজ মালিক আমাকে আপনার উদারতা, আপনার মহানুভবতা, আপনার ক্ষমার গুণ নিজ চোখে দেখবার ক্ষমতা দিয়েছে। আপনি
আমাকে আজাদ করে দিয়েছে। আমি বাড়ির পথে রওনা দিয়েছিলাম, এক কদম বাড়ির দিকে আগাচ্ছিলাম, আবার পিছিয়ে আসছিলাম। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া ইমামাল মুত্তাকিন, আপনার দরবার ছেড়ে আমার যেতে মন চাইছে না, তাই আবার আপনার দরবারে ফিরে এলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললেন আমি মুসলমান হয়ে গেছি। এই মানুষটাই একদিন মসজিদে নববীতে 3 দিন বন্দী ছিল। আজ থেকে তার বিশ্বাস পবিত্র, বিশ্বাস পবিত্র, বিশ্বাস পবিত্র পবিত্র। আসলে আমাদের দেহের নাপাকটা সাময়িক, গোসল করলে পাক হয়ে যাব, উযু করলে বলুন পাক, কিন্তু মূল নাপাক কোনটা? বিশ্বাস। বাকিটা আপনারা এবার চিন্তা ভাবনা করে বার করে নেবেন। থিওরিটা তো মোটামুটি আমি বলে দিলাম। যাক চলুন, কি যেন বোঝাচ্ছিলাম? নামাজের জন্য দরকার হলো তাহারাত, পবিত্র, গোসল ঠিকঠাক, ওযুটা বলুন। এখন যদি আপনাদের ইন্টারভিউ নেই যে গোসলের ফরজ কয়টা, কেউ বলবে 23টা, আর কেউ বলবে 33টা, কেউ বলবে হুজুর আমি জানি না তো। চাচা বয়স, তাহলে আমার বয়স খোকা 63 বছর। চাচা কচি কাঁচা, তাহলে খোকা কচি কাঁচা 8টা, 5টা ছেলে আর 3 মেয়ে। চাচা 8টা কচি কাঁচা মানে গোসল তো একবার ফরজ হয়নি। তুমি যে গোসলের ফরজ 23টা বললে, তার মানে তুমি তো গোসলই যাবে। তোমার গোসল যদি না হয় উযু হবে না, উযু যদি না হয় বলুন নামাজ হবে না। তুমি যে জানো না বললে, অথবা তুমি যে বললে 33টা, এমন পায় তাহলে খাকা আর মূর্খ সূর্খ মানুষ। আমার আবার ঠোঁট পাতলা তো, 8টা কচি হয়েছে, তার বেলা মূর্খ না। গোসলের ফরজ কটা হয়ে যায় আগে মূর্খ, পরিষ্কার বলে বলে মূর্খ সূক্ষ্ম মানুষ, অত জিজ্ঞেস করতে গেলে হয় না। যদি বাঁচতে চান, যদি মনে হয় আমি জান্নাতে যাব, জান্নাতের হকদার হব, আর যদি মন চায় যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করুন, তাহলে শরীয়তের বেসিক ইবাদতগুলো করবার জন্য যেগুলো লাগে, পায়ে ধরে বলছি, কথাতে শিখবেন। পিপাসা আপনার, পানি যেখানে পাবেন সেখান থেকে পানি আনতে হবে। আমি এটা বলছি না যে ওরগা কাজ যেও না শিখতে, ওরগা কাজ গেলি কাফের হয়ে যাবা, এটা রজব আলী সাহেব টাইম সাহেবের বক্তব্য না। পিপাসা যখন লেগেছে, যেখানে পানি পাও পানি পান করে পিপাসাটা নিবারণ করে না, নিজেও শেখাবে না, লোকে শিখতে দেবে। এরম ব্যাপার না যে কাইম সাহেবদের মাদ্রাসায় দিতে হবে, রজব আলী সাহেবদের মাদ্রাসায় দিতে হবে না। কে বলেছে আপনার? কোনদিন শুনেছেন রজব আলী সাহেব কোন মাদ্রাসার দুশ্মনী করেছে? হোক তবলিগ জামাতের, হোক দেওবন্দীদের, কোনদিন আমি মাদ্রাসার বিরুদ্ধে কোন মাদ্রাসা তো চালাচ্ছে, তাহলে তুই তো কিচ্ছু করতে পারিস। এটা আমাদের ভিতরে আছে। কাইম সাহেবদের মাদ্রাসায় পয়সা দিবি না, বিলি কাফের হয়ে যাবে। তুই একটা মাদ্রাসা কর, তোর বাপের একটা বল করছিস, সেখানে পয়সা দিচ্ছি আমি, তাহলে না আমি মাদ্রাসা তৈরি করবো না, আমি একেবারে সিডি তৈরি করতে হবে। আমার ভাষার ভাব কি বোঝেন আপনারা নাকি? বোঝেন? যাদের বুঝবার মতো পাঁচ আছে মোটামুটি বুঝে যাবে। যাক, কি দরকার, কি বলছিলাম? ইবাদতের জন্য দরকার হলো তাহারাত, পবিত্রতা।
আমরা নামাজের আগে যে উযু করি, ইবাদত দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই সব ভাষা আপনারা বলবেন না। ইবাদতকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় ইবাদতে মাকসুদা, কাসসালাত, যেমন নামাজ। আর একটাকে বলা হয় ইবাদতে গায়রে মাকসুদা, কাল উদুই, যেমন উযু করা। এটা ইবাদত, কিন্তু ইবাদতে মাকসুদা নয়। এর উযুর ভিতরে তো প্রচুর সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আমি গোড়ার কথা ভুলে যাইনি, বলেছিলাম কেন আমরা শ্রেষ্ঠ উম্মত। আমি ঠিক সময় হলে ওখানে পৌঁছাবো। আবার আগে এই কথাগুলো শুনে নেন। আল্লাহ উযুর ভিতরে এত বরকত দিয়েছে, এত বরকত, যে কোনো সময় আপনি ঠিকঠাক নিয়ম অনুযায়ী সুন্নতি তরিকায় উযু করে দেখবেন আপনার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর একটু মন খুলে বলবেন না। এখন যদি কারো উযু না থাকে, আপনি উযু করে আসুন সুন্নতি তরিকায়, দেখবেন কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। নবীর তরিকায় আপনাকে উযু করতে হবে। এই রহমত নাযিল করে কে? জোর করে বলেন আল্লাহ। আরে উযু করলে কলিজা ঠান্ডা করে দেয় কে? আল্লাহ। আপনি জানেন, আপনি যখন এই কবজি পর্যন্ত পানি লাগান উযুতে, দুই হাতের কবজি অবধি, আপনার রাসূল বলেছেন এই আঙ্গুলের যত গোনা আছে উযুর পানিতে গোনাগুলো সব ঝরে পড়ে যায়। আপনি যখন গালের ভিতরে পানি দেন, জিভের গোনা আছে? হ্যাঁ না বলেন? আছে। দাঁতের গোনা আছে না নেই? আছে তো। এর ভিতরে যত গোনা আছে উযুর পানিতে সব ঝরে পড়ে যায়। আপনি ওই পানিটা যখন নাকের ভিতরে দেন, নাকের যা গোনা আছে উযুর পানির বিনিময়ে সব ঝরে পড়ে যায়। আপনি যখন এই মুখমণ্ডলে পানি দেন, চোখের গোনা আছে না? আছে না নেই? চোখে যখন পানি লাগে আল্লাহ পাক চোখের গোনাগুলো সব ঝরিয়ে দেন। আপনি যখন এই পর্যন্ত ধুয়ে ফেলেন যত গোনা আছে, আল্লাহ সব উযুর পানির বরকতে সমস্ত গোনা অমিট করে দেন। আপনার পায়ের যত গোনা আছে, আপনার পা যখন ধৌত করেন উযুর পানির বরকতে আল্লাহ পায়ের গোনাগুলোকে সব মিটিয়ে দেন। হাদিস শরীফে আছে এমনকি নখের কোনায় যে গোনাগুলো থাকে ওই গোনাগুলো পর্যন্ত ধরে পড়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান তো উযু করতে চায় না, নামাজ পড়ে তো দুইবার বছরে। কয়বার নামাজ পড়ে? কয়বার? খুব বেশি হলে শুক্রবারে একদিন, তার সব শুক্রবার হয় না, বড্ড কষ্ট হয়ে যায়। সেই সব জিনিস তো শেষ নবীর উম্মত। ওয়াজ কোথায় করবো মাঝে মাঝে টেনশন। আর স্টেজে ওঠার আগে খুব কষ্ট হয় যে জনগণ তো আমার কম ওয়াজ শুনি, আজ আবার আমি কি ওয়াজ করবো। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, যত হাদিসের কিতাব আছে সব হাদিসে একটা হাদিস এসেছে। তাহলে হাদিসটা কত ভাইটাল এটা বুঝতে হবে। ভাষার একটু তারতম্য থাকতে পারে, মাতানের একটু তারতম্য থাকতে পারে, কিন্তু হাদিসের মূল বক্তব্য একটাই। আল্লাহর হাবিব বলেছেন কেউ যখন উযু করে, মান তাবাব্বা ফা আহসানা উযুআহু, আল্লাহর হাবিব বলেছেন কেউ যখন উযু করে উযুর ভিতরে যখন ইহসানটা জায়গা দেয়। যত ইবাদত আছে হর ইবাদতের ভিতরে ইহসান আছে। আমাদের দেশের মুসল্লিরা উযু করে পানি নেয়, এইভাবে পানি নেয়, এরকম করে ঝাপটা দেয়, দে এরকম করে টেনে দে, এরকম করে টেনে দে, ব্যাস উযু করা হয়ে গেল। আউযুবিল্লাহ। আড্ডা মারা হচ্ছে হবে না।
রাসূল কোন এক জিহাদের ময়দান থেকে ফিরছেন, হাদিসে বুখারীতে এসেছে আসরের নামাজের সময় সংকীর্ণ হয়ে গেছে, সূর্য লাল হয়ে যাচ্ছে, সাহাবারা এতক্ষণ হুজুর পানি পাচ্ছিলেন না, এবার পানি পেয়েছেন, ওদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে, তাই সাহাবারা তাড়াতাড়ি উযু করতে যেয়ে একজন সাহাবীর এই পায়ের পিছনের দিকে গোড়ালির দিকে কিছু অংশ বাদ পড়ে গেছে। রাসূলুল্লাহ পিছনে আসতে একটু দেরি করেছেন, এসে দেখলেন যে সাহাবায়ে কেরামদের পিছনের পায়ের দিকের গোড়ালির কিছু অংশ বাদ যাচ্ছে। হাদিসে এসেছে ফানাদা বিআলা সাউতিহি, আল্লাহর হাবিব খুব উচ্চ আওয়াজে বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, নামাজ যদি ছুটেও যায় উযু সঙ্গতভাবে করো, উযু ঠিকঠাক ভাবে করো, উযু করবার সময় যে অঙ্গগুলোতে পানি না পৌঁছাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওই অঙ্গগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে নাউযুবিল্লাহ বলো। নবীজি বললেন যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও উযু ঠিকঠাক ভাবে করো। কি মুসল্লির পাল্লায় বলেছি, নামাজের সময় দেখবেন সাতশোলা মসজিদ, দন্ডিয়ার মসজিদ, মুসলমানদের উযু করার গতি, অথচ হাদিসে আসছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাবাব্বা ফা আহসানা উযুহু, যে ব্যক্তি উযু করলো উযুটা ইহসানের সঙ্গে করলো, এর মানে আমার তরিকা অনুযায়ী যেভাবে আমি উযু করি, যেভাবে এরপরে উযু কমপ্লিট করলো, পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কালেমায়ে শাহাদাতটা উযু শেষে পড়লো এবং পড়লো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ তুমি আমাকে তোমার তওবাকারী বান্দাদের অন্তর্গত বানাও, ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আর তুমি তোমার পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত আমায় করে দাও। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন উযু করার পর যে মানুষটা কালেমায়ে শাহাদাত পড়ে এবং এই দোয়াটা করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সঙ্গে সঙ্গেই আল্লাহ ওর জন্য জান্নাতের আটখানা দরজাই ওপেন করে দেন। আর একটু মন খুলে কটা দরজা খুলে দেয়? আটখানা। মুসল্লি মসজিদে দেখেন না, আসতেছে আর ছটফট করতেছে, নামাজ পড়তেছে কাকে ঠোকর দেওয়ার মতন কথা বল। কিছু মুসল্লি আছে না নেই, ছটফট করে ধুমধাম করে মসজিদ ছেড়ে বেরিয়ে দেখেন না, আসলে ওর নামাজে ভক্তি আসবে কোথা থেকে? ওর তো উযুই হয়নি। ভালো করে খুঁজলে দেখেন ওর উযুই হয়নি। যার উযু হবে ওর জন্য জান্নাতের দরজা খুলে যাবে, ও নামাজে দাঁড়াবে, ওর গায়ে জান্নাতি হাওয়া লাগবে, ও যত বেশি নামাজ পড়বে ওর নামাজের ভিতরে তত বেশি ভক্তি পয়দা হবে। আরেকটু মন খুলে বল, কি পয়দা হবে? নামাজে তত ভালোবাসা আসবে, নামাজে তত ভক্তি পয়দা হবে, কারণ ওর উযুতে আল্লাহ খুশি, ওর জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন, ওই দরজা দিয়ে জান্নাতি হাওয়া আসতেছে, সেই হাওয়া ওর গায়ে লাগতেছে, সহজে ওর মসজিদ ছেড়ে যেতে মন চাইবে না? মন চাইবে? আরে যে লোকটার গায়ে জান্নাতের হাওয়া লাগতেছে ও এখন বাইরের হাওয়া খেতে চাইবে না? জান্নাতের হাওয়া খেতে চাইবে, ওই জন্য ও ছটফট করবে না। আর যার জান্নাতের হাওয়া না লাগবে ও শুধু ছটফট করবে, কখন বেরোবে কেন? কি বলেন? আমি কি আপনাদের বোঝাতে পারতেছি নাকি? আরে ওয়াজ তো এভেলেবেল শোনেন আপনারা, দুটো কাজের কথাও শুনতে হবে কোরআন হাদিস দিয়ে। আর এই যে কথাগুলো বলছি সবগুলো কোরআন হাদিসের তত্ত্বে ভরা। এটা হতে পারে আমার যোগ্যতা কম, তবু যে কথাগুলোই বলি চেষ্টা করি সমাজের মানুষের যেন কাজে লাগে। এই জন্য যারা মুসল্লি আছেন, আমার অনুরোধ এটা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছোট ভাই হিসাবে,
সন্তান হিসাবে উযুটা আলেম ওলামাদের কাছে দেখে নেবেন, সেইভাবে করবেন। বসে হুজুরের নামাজ শিক্ষা বেশি বেশি করে পড়বেন, সুন্নতি তরিকায় যা উযু আছে সেই উযু করবেন, দেখবেন আল্লাহর রহমত নাযিল হচ্ছে। হবেই, দেয়ার ইজ নো ডাউট। উযু করার পরে যদি আপনার উপরে রহমত নাযিল না হয়, তাহলে হয় বুঝবেন আপনার উযু ঠিক হয়নি, আর তা যদি না হয় রাসূলের হাদিস ঠিক না। কিন্তু রাসূলের হাদিস ঠিক না এটা তো হতে পারে, কথা বলেন না, রাসূলের হাদিস ঠিক না এটা কি হতে পারে? না, হতে পারে না। তাহলে আমাদের উযু ঠিক, তাহলে আমরা রহমত পাচ্ছি না। মাগনিয়া গ্রাম, আপনারা খুব দূরের মানুষ না, আমার থেকে কাছের মানুষ, ভালোবাসার মানুষ, হয়তো ভালোবাসার আদান প্রদান করার মতো সময় পেয়ে উঠিনি, তবু আপনাদের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা আছে, এটা সবসময় মনে রাখবেন। চলুন আর এক ধাপ আগাই। এবার যে হাদিসটা শুরুতে বলেছিলেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ইন্না উম্মতি ইদউনা ইয়াওমাল কিয়ামাতি বুররান মুহাজ্জালিনা মিন আসারিল উদুই আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার যে সকল উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতির উপরে যেহেতু 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আর নামাজের আগে উযুটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা যারা ঈমান এনেছো, ইযা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, মানে নামাজের ইরাদা যখন করবে, নামাজের ইচ্ছা পোষণ যখন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, হাত দুটিকে কোনই সহ ধৌত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ওয়ামসাহু বিরুসিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের মাথা মাসা করে নাও। শেষ বেলায় মহান আল্লাহ বললেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের গাঁট সহ পা দুটিকে ধৌত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 4টি অঙ্গের কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 4টি অঙ্গের কথা উল্লেখ করলেন, ও বাবাজিরা ভাইরা, উযুর ভিতরে ওগুলোই হলো ফরজ বিষয়। এজন্য ইমামে আযম আবু হানিফা রাহমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, উযুর ফরজ হলো 4টি। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ওটাই জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের উপরে নামাজের আগে উযু ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উযু আমার উম্মতের উপরে অপরিহার্য করে দিয়েছেন। আর আমার যে সব উম্মতিরা 5 বার নামাজের আগে 5 বার উযু করবে, 5 বার যারা উযু করবে, ওদের উযুর অঙ্গগুলো দিয়ে হাসরের ময়দানে নূর চমকাতে থাকবে। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে কোনো টিউবওয়েল, পুকুর, পুষ্করিণী, খাল, বিল, ঝর্ণা, মিনারেল ওয়াটার, মাউথ, দোকান কিচ্ছু পাওয়া যাবে কোন জায়গায় কোন পানির ব্যবস্থাপনা থাকবে না। রাসূলুল্লাহ বলেছেন, উতিতুল কাউসার,
আমাকে দেওয়া হয়েছে, মানে দেওয়া হবে হাসরের ময়দানে। কি দেবেন আল্লাহ? কাউসার। আর একটু মন খুলে বলুন। এই কাউসার শব্দটার ব্যাখ্যা আবার অনেক। কোরআন শরীফের 30 পারা একটা সূরা আছে না, সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। এই কাউসার শব্দটার অনেকগুলো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো আল কাউসারু আই আল খায়রুল কাথীর, অজস্র কল্যাণ নবীকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? কাউসার। আপনারা সব ভাষা বুঝবেন না, মাদ্রাসার ছেলেরা বুঝবে। কাউসার শব্দটা এসেছে, মুফাসসিরদের একটা অংশ বর্ণনা করেছেন যে কাউসার শব্দটা কাসির শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এই কাউসার আর কাসির যদি আমার বোঝাতে হয়, হয়তো আপনাদের খুব কষ্ট করে বোঝাতে পারবো, মিনিট 15 সময় যাবে, মগর তাও চেষ্টা করে হয়তো পারবো না, ব্যর্থ। এসব আরবি ব্যাপার, বাংলা ব্যাপার না তো। জি, ও দ্বিতীয় ব্যাখ্যা হুয়া নাহরুন ফিল জান্নাহ। একটু মন খুলে বলেন, কাউসার হলো জান্নাতের একটা নদী। সুবহানাল্লাহ। কাউসার জান্নাতের একটা, যার কিনারায় আছে মতির গুম্বজ। যার আচ্ছা নদীর তলায় কাদা থাকে, নদীর পানির তলায় কি থাকে? বালি থাকে। কাদা কাদা ভাব থাকে না? থাকে। ও শুকলি সুগন্ধ না দুর্গন্ধ? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ আমারে কাউসার নামের যে নহরটা দিয়েছেন, ওর পানির তলায় যে কাদা আছে, ওই কাদাগুলো মেশকম্বরের চাইতে সুগন্ধি। আসমানে যা তারকা আছে, হাউজে কাউসারের তত পানপাত্র আছে। আসমানে যত, হ্যাঁ রাসূল বলেছেন কানুজুমিস সামায়ে, আসমানের যত তারকা আছে, হাউজে কাউসারের তত পানপাত্র আছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বল, আমি আমার উম্মতদেরকে দেখে দেখে ওই পানি পান করাবো। সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, রাসূল বলেছেন তোমার কুয়া, তোমার যদি উট থাকে, সন্ধ্যাবেলা মাঠ থেকে তোমার উট বিচারণ করে ঘরে এলো, তুমি তোমার উটকে আগে পান করাবা না লোকের উটকে আগে পান করাবা? সাহাবীরা বললেন, হুজুর আমরা আমাদের উটকে আগে পানি পান করাবো। আল্লাহর হাবিব বললেন, হাসরের ময়দানে তোমরাও আসবা, অন্যান্য নবীর উম্মতরাও আসবে, কিন্তু আমি তোমাদের মতোই করব, আমার উম্মতকেই আমি আগে পানি দেব। আল্লাহু আকবার। আর দুটি কথা মনে রাখুন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, যদিও কাউসার নিয়ে আলোচনা করলে, কাউসার নিয়ে যত হাদিস এসেছে, ওই হাদিসগুলোর বিবরণ দিলে একটা মজলিসে কাউসার নিয়ে আলোচনা করতে করতে আল্লাহ চাইলে, আল্লাহ রাজি হলে মজলিস শেষ হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, আজকে যদিও আমার আলোচনার প্রসঙ্গ তা নয়, দয়ার নবী আমার আরো জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, মাহু আবিয়াদু মিনাল লাবান আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় যে কাউসার দান করেছেন, ওই কাউসারের পানি হলো দুধের চাইতে সাদা, ওয়া আবরাদু মিনাস সালজি, বরফের চাইতে ঠান্ডা, ওয়া আহলা মিনাল আসাল আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, ও পানি ও পানি ও পানি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, মধুর চাইতে বেশি সুমিষ্ট। ও বাবাজিরা ভাইরা, নবী আমার পরেই জানিয়েছেন, মান শারিবা মিনহু, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যে ব্যক্তি একবার ওই পানি পান করবে, না 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 না, সে আর কখনোই পিপাসার্ত হবে না, হবে না, হবে না। ও বাবাজিরা ভাইরা, দয়াল নবী আমার সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, হাসরের ময়দানে আল্লাহ যখন আমায়
কাউসারের অধিপতি বানাবেন, আল্লাহ যখন আমার দায়িত্বে কাউসার প্রদান করবেন, হাউজে কাউসারের মালিকানা যখন আমায় দেবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখব নবী আদমের উম্মতেরা, নবী নূহের উম্মতেরা, নবী ইব্রাহিম অথবা ইসমাঈল নবীর উম্মতেরা, নবী ইসহাক কিংবা ইয়াকুব নবীর উম্মতেরা, নবী ইউসুফ অথবা হারুন কিংবা মুসা অথবা ঈসা নবীর উম্মতেরা, तमाम দুনিয়ার तमाम নবীর উম্মতেরা হাশরের ময়দানে আমার দরবারে পানি পান করার জন্য লাইন দেবে। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর উম্মতেরা আমার কাছে আগে পানি পাবে না, নূহ নবীর উম্মতেরা আগে পানি পাবে না, ইব্রাহিম নবীর উম্মতেরা আগে পানি পাবে না, লূত নবীর উম্মতেরা আগে পানি পাবে না, হারুন অথবা আইয়ুব নবীর উম্মতেরা আগে পানি পাবে না। আমি নবী কোন নবীর উম্মতদেরকে আগে পানি দেব না। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি দয়ার নবী বিশ্ব নবী হাশরের ময়দানে সেদিন আমার উম্মতকে আগে পানি পান করাবো। নবী যখন এই কথাগুলো বলছিলেন, আল্লাহ নবীর একজন সাহাবী উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আতারিফুনা ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন আপনার দরবারে আপনার কাছে পানি পাবার জন্য আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত तमाम নবীর উম্মতেরা যদি আপনার হাউজে কাউসারের কাছে ভিড় জমাবে, হুজুর সেদিন আপনি কি আমাদেরকে চিনতে পারবেন? হুজুর এত লোকের মাঝখানে কে আপনার উম্মত, কে আপনার উম্মত নয়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেদিন আপনি আমাদেরকে কি করে চিনবেন? নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, আমি দয়ার নবী বলছি, আমি সেদিন অবশ্যই তোমাদেরকে চিনতে পারবো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর तमाम নবীর উম্মতদের ভিতরে আপনি আপনার উম্মত কারা, এটা কি করে চিনবেন? ও বাবাজিরা বাবা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তাজদার মদিনা, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উদুই আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার উম্মতি যারা হবে, আল্লাহ তাআলা তাদের আমার উম্মতিকে রাত দিনে 5 বার নামাজ দিয়েছেন, নামাজের আগে 5 বার ওযুর ব্যবস্থা করে দিয়েছেন। আর আমার যেসব উম্মতিরা 5 বার নামাজের আগে ওযু করবে, হাশরের ময়দানে ওদের ওযুর অঙ্গগুলো দিয়ে নূর চমকাতে থাকবে। রঙ্গগুলো দিয়ে নূর চমকাতে থাকবে। আমি নবী তাদেরকে দেখে বুঝতে পারবো তারা আমার উম্মত। আমি নবী হাশরের ময়দানে আমার হাউজে কাউসার থেকে পানি তুলে তুলে তাদেরকে পান করাবো। পানি খাওয়ার ইচ্ছা আছে? আরে কথা বলেন, পানি খাওয়ার ইচ্ছা আছে? কি করা লাগবে? কি করা লাগবে? আরে নামাজ পড়া লাগবে। নামাজ পড়া লাগবে তো উযুতি না বিনা উযুতি? ওটা আগে ফরজ করতে হবে, তারপর উযু ফরজ করতে হবে, তারপর তো নামাজ। আর যদি বলেন না হুজুর, মাইটা গ্রামের লোক বছরে একবার নবী দিবস দিয়ে হাউজে কাউসার পেয়ে যাবে, তাহলে আর আমার অসম্মান দরকার? ওই হাদিস পৃথিবীর প্রামাণ্য হাদিসের কিতাবগুলোতে এসেছে। রাজু আলী সাহেব, আপনাদেরকে নিয়ে গল্প করতে বসিনি আর আড্ডা মারতে বসিনি। শুনুন, মজার ব্যাপার
যেটা এখনো বলিনি, হয়তো অন্য মজলিসে বলেছি, আপনাদের মজলিসে আজও বলি, এখনো বলিনি, সেটা হলো নবী আদম, নূহ, ইব্রাহিম, লূত, ইউনূস, আইয়ুব, মুসা, হারুন, শুআয়ব, হুদ, সালেহ, জাকারিয়া, দাউদ, সুলাইমান সহ পৃথিবীর যত নবী এসেছেন, আমাদের নবীর আগে সব নবীর উম্মাতদের জন্য উযুর ব্যবস্থা ছিল। আখিরি নবীর উম্মাতদের জন্য আছে। এক্সট্রা কি পেয়েছে উম্মাতে মুহাম্মাদি, যে কারণে উম্মাতে মুহাম্মাদি শ্রেষ্ঠ, এক্সট্রা যেটা দিয়েছেন, এক্সট্রা অফার যেটা আল্লাহ দিয়েছেন, সব নবীর উম্মাতরা উযু করেছে, যারা ইবাদত করেছে তারা তো উযু করেছে। উযু ছাড়া ইবাদতের দরজা কোন নবীর উম্মাতের জন্য খুলিনি। কথা শুনতেছেন নাকি? সব নবীর উম্মাতরা উযু করেছে, উম্মাতে মুহাম্মাদিও উযু করতেছে, কিন্তু উম্মাতে মুহাম্মাদিকে এক্সট্রা অফার যেটা আল্লাহ দিয়েছেন সেটা হলো শুধুমাত্র উম্মাতে মুহাম্মাদির উযুর অঙ্গগুলো দিয়ে হাশরের ময়দানে নূর চমকাবে। মুসা নবীর উম্মাতরা উযু করেছে, ওদের উযুর অঙ্গ দিয়ে নূর চমকাবে না। ঈসা নবীর উম্মাতরা উযু করেছে, ঈসা নবীর উম্মাতদের উযুর অঙ্গ দিয়ে নূর চমকাবে না। সুলাইমান নবীর উম্মাতরা উযু করেছে।